আর পরবর্তীতে যারাই মুসলমানদের নেতৃত্বে আসবে তাদেরকে অবশ্যই তাদের মধ্য থেকে ওই লোককে নেতা বানাতে হবে। প্রথম দেখতে হবে তার ঈমান ঠিক আছে কিনা, আকীদা ঠিক আছে কিনা, নামাজ পড়ে কিনা, যাকাত দেয় কিনা। আমি এমপি পদপ্রার্থী, আমার কাছে কোনো আনন্দও নেই, কোনো দুঃখও নেই, কারণ আমি তো কোনোদিন চায়না মেরে খাবো এরকম বিশ্বাস আপনাদের আছে? আরো আল্লাহ অন্তত আমাকে যা দিয়েছে এটাই ছেড়ে যাও। আর আমির জামাতের ঘোষণা ছিল কি, এদেশে জামাত ইসলাম থেকে কেউ যদি এমপি হয় 5 বছর পরে তার একটা টাকাও বাড়বে না, আরো যা আছে কমে যাবে। সেই হিসাবে এই দায়িত্ব ঘাড়ে দিয়ে আমার মনে হয় দুনিয়া হিসাবে আমার লাভ হয়, কারণ আমার যেভাবে আসতেছিল এরপরে আকিজ গ্রুপে ছিলাম, ওরা তো এ দেশের 3 নাম্বার ধনী সব থেকে অন্তত এখন। আর আমি ইসলামী অর্থনীতি যতটুকু বুঝি বাংলাদেশ সম্পর্কে, যত টাকা বাজেট হয় কিচ্ছু করা লাগবে না, শুধু এই বাজেটগুলো যদি পৌঁছিয়ে দেওয়া যায় স্বচ্ছভাবে ভেসে যাবে। এত কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বাজেট হয় একটা এমপির আন্ডারে আসে, কিন্তু টাকাগুলো তো জায়গা মতো যায় না। আর আমার পদে আপনাদের বিশ্বাস, যদি আমি ওই জায়গায় যেতে পারি, যেহেতু চায়না মেরে খাবো না, তো যা আসে সবই যদি আমি দিতে পারি, আর আমার আসল টার্গেটই তো থাকবে হয় খতিব, ইমাম, মুয়াজ্জিনেরা। আপনাদের যে ফুলের মতো পবিত্র বল্টু ভাইয়ের চরিত্র, এই মানুষগুলোর তো নামাজ দূরে থাকে, ইমানই তো নেই। মুসলমানদের নেতৃত্ব ইমামাতে কোবরা, মুসলমানদের রাষ্ট্রের নেতৃত্ব যে দিবে তার 4টা শর্ত থাকতে হবে। প্রথম হচ্ছে ইলম, অর্থাৎ তাকে ইমানদার হতে হবে, শরীয়তের ইলম তার জানা থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আদল, ন্যায়পরায়ণ হতে হবে, যেখানে শরিয়া বিচার নাই ওখানে কোনো ন্যায় বিচার। 3 নাম্বার হচ্ছে কেফায়া, কেফায়া হচ্ছে সাহিবুল জুরআ, অর্থাৎ আইন কানুন প্রতিষ্ঠিত করার পার্সোনালিটি থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে সালামাতুল হাওয়াসি ওয়াল আযা, যে নেতা হবে মুসলিমদের তার মানসিকভাবে সুস্থতা লাগবে, শারীরিকভাবে সুস্থতা লাগবে। কানা, বোবা, বয়রা, লুলা, ল্যাংরা, আতুর এরা কখনো মুসলমানদের নেতা হইতে, শারীরিক বিকলাঙ্গ নেতা হতে পারবে না, মানসিক বিকলাঙ্গ নেতা হইতে পারবে না। যারা কোরআন সুন্নাহর চিন্তা রাখে না, শরীয়ত আইনকে বিশ্বাস করে না, পশ্চিমাদের মতাদর্শে বিশ্বাসী, শারীরিকভাবে তারা সুস্থ হলেও মানসিকভাবে বিকলাঙ্গ কিনা। অথবা মুসলিমদের নেতৃত্ব দেবার জন্য যে নেতা, তার 4র্থ শর্ত হচ্ছে সালামাতুল হাওয়াসি ওয়াল আযা, অর্থাৎ তার মানসিক সুস্থতা লাগবে, তার শারীরিক সুস্থতা লাগবে। এই 4টা শর্ত যখন আসবে তখন সে লোকটিকে আপনি ইমামাতে কুবরা, বড় নেতৃত্বে নেতা বানাতে পারবেন। মসজিদে যিনি নামাজ পড়ান, এই ইমামত হচ্ছে ইমামতে সুগরা, ছোট নেতৃত্ব। আর রাষ্ট্র যিনি চালান ওটা হচ্ছে ইমামতে কুবরা, বড় নেতৃত্ব। ওটা কি? বড় নেতৃত্ব। আপনারা যখন ছোট নেতৃত্বে নেতা বাছাই করেন তখন আপনারা যাচাই বাছাই করেন, ইমাম সাহেব কয় ফুট লম্বা, দাঁত 32টা আছে কিনা, গায়ের চামড়া ফর্সা কিনা, এমনকি তার বউ সুন্দর কিনা। আরে ভাই, এটা নাউজুবিল্লাহ বলার বিষয় না। ইমাম আবু হানিফা বলছেন রাহমাতুল্লাহ, দেখা গেল একাধিক ক্যান্ডিডেট, সবার এলেম আছে, সবার যোগ্যতা আছে, সবার ডিগ্রি আছে, সবার দক্ষতা আছে, তখন ইমাম আজম বলছেন দেখতে হবে কার স্ত্রী সুন্দরী। কারণ এটা কি ঘরে যেয়ে দেখবেন না, কার বউ সুন্দরী এটা এলাকার মহিলারাই ঢোল পিটায়, ঠিক কিনা? তাহলে ইমামতে সুগরা, ছোট নেতৃত্বের ক্ষেত্রে আপনি কত যাচাই বাছাই করলেন, কিন্তু ইমামতে কুবরা, রাজনৈতিক নেতৃত্বে, ভূখণ্ডের নেতৃত্বে, জনপদের নেতৃত্বে, দেশের নেতৃত্বে কাদেরকে দিচ্ছেন? শরাবখোর, সুদখোর, ঘুষখোর, লুটেরা, চরিত্রহীন, লম্পট, বিজাতিদের 5 গোলাম। আপনারা কি সংস্কার করবেন? না সম্ভব? নিজেদের চরিত্র ঠিক করতে হবে, মানসা ঠিক করতে হবে, মানহাজ ঠিক করতে হবে, মালজা ঠিক করতে হবে, তাহলে আপনি জাতি হিসেবে মুক্তি পাবেন। নতুবা পশ্চিমাদের সাথে আঘাত করে ক্ষমতায় আসা যাবে, বেশি দিন থাকা যাবে না, আর দেশ ও জাতি সব ধ্বংস। আমি শুরুতে বলছিলাম, যারা পশ্চিমাদেরকে লাথি, গুতা, পিটার উপর রাখে, একটা কথা আছে না, পিটার নাম বাবাজি, ওরা ঠিক থাকে।